সার্বিক আমরা বিভিন্ন তথ্য যেটা বুঝেছি যে ওই বিহার, অযোধ্যা এবং উত্তরপ্রদেশ ও নেপালের যে তরাই অঞ্চল, এই এরিয়াটাই মূলত চাইদের মূল জায়গা। এরা সময়ের পর্যায়ক্রমে এরা এগিয়ে গেছে পূর্ব দিকে নদীর স্রোতের অনুকূলে এরা এগিয়ে গেছে। উন্নত ভালো জমি ও মাছের একটা প্রয়োজনীয়তা ছিল। তাছাড়া রাজনৈতিক প্রেক্ষাপট ছিল বর্গীয় আক্রমণ, সুলতানি যুগের ধর্মীয়। আপনার এখানে পেয়েছেন বর্গীয় আক্রমণের যে চাইনা চলে আসবে? হ্যাঁ স্যার, পেয়েছেন? হ্যাঁ স্যার, মহারাষ্ট্র পুরাণে লেখা আছে চাই ধানব নাগর বীর পালায়ে, এই কথাটা লেখা আছে। হ্যাঁ স্যার, এবং ওখানে চাই শব্দের বানানটা আছে চয়াকার ইওয়াই হসি। এই উচ্চারণ বানান থেকে আমি একটা হিন্দি ডিকশনারিতে চয়াকার ভাইদিনী বলে একটা শব্দ রয়েছে, যার অর্থ হচ্ছে জলবেষ্টিত উঁচু ভূমি। তো এটা বিশেষত করলে চাই থেকে চাই আসার সম্ভাবনাও আছে, যদি আমরা আমাদের জনগোষ্ঠীর নামটা চাই বা কিছু নেই। কিংবা মধুসূদন বাবু উনি একটা প্রবন্ধে লিখেছেন যে চীনা শব্দ থেকে চাই শব্দ আসতে পারে, চীনা থেকে চাইন থেকে চাই এভাবে শব্দটা আসতে পারে। চীনা শব্দটা আমরা চর্যাপদেও পাই, কাঙ্গো চীনা, এই শব্দ দুটো আমরা পাই। আমরা চন্দ্রক্ষত্রিয় বলা হয় আমাদেরকে, এটা পরবর্তীতে অ্যাডাপ্ট করা হয়েছে। অ্যাকচুয়ালি প্রাচীন ইতিহাস দেখতে গেলে চন্দ্রক্ষত্রিয় নয়, পরবর্তীতে হয়তো আপগ্রেড করার জন্য আমি এইভাবে বলছি চন্দ্রক্ষত্রিয়। আচ্ছা, এখন আমরা চাইনা নিজেদের চন্দ্রক্ষত্রিয় পরিচয়ই দেয়। তারও একটা ইতিহাস রয়েছে, মোটামুটি 1960 সাল নাগাদ আমাদের মুর্শিদাবাদের কিছু বিশিষ্ট চাই যারা বিহার থেকে কিছু গোসাই মানে পণ্ডিত নিয়ে এসে যোগ্য করে চাইনাকে চন্দ্রক্ষত্রিয় ঘোষণা করা হয়। মানে অ্যাকচুয়ালি চাইনা পশ্চাৎপদ ছিল, চাইনাকে আপলিফ্ট করার জন্য, তাদের সামাজিক মর্যাদা দিতে এইভাবেই বিষয়গুলো রয়েছে। আমরা প্রাচীন ইতিহাসে যদি যাই তাহলে আমাদের দেখা যায় মিস্টার রেসলের বক্তব্য যদি আমরা মান্য করি তাহলে চাইনা নন ইন্ডিয়ান ট্রাইব। ভাষার ইতিহাস সম্পর্কে আপনারা সবাই জানেন, আমি বিস্তৃত যাব না। ভারতীয় আর্য ভাষার যে শেষ স্তর নবভারতীয় আর্য ভাষা, সেটা 7টা স্তরে গিয়ে এসেছে মাগধী। সেই মাগধী থেকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা পূর্ব মাগধী, একটা পশ্চিম মাগধী। পূর্ব মাগধী থেকে বাংলা, অসমিয়া, উড়িয়া শব্দগুলো এসেছে, ভাষাগুলো এসেছে। আর পশ্চিম মাগধী থেকে মৈথিলি, মাগধী, ভোজপুরি এই ভাষাগুলো এসেছে। অ্যাকচুয়ালি ভাষাবিদরা যখন ভাষা বিশ্লেষণ করেছেন তারা নির্বাচিত কিছু ভাষাকে চিহ্নিত করেছেন। অ্যাকচুয়ালি পূর্ব মাগধী থেকে যে 3টি ভাষা এসেছে তার কিন্তু নয়, বা পশ্চিম মাগধী থেকে 3টি ভাষা এসেছে তার নয়। কারণ ছোট ছোট অনেক অসংখ্য ভাষা রয়েছে যেগুলো কিন্তু ভাষাবিদরা তাদের গবেষণার মধ্যে রাখেননি বা গুরুত্ব দেননি। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে এই মাগধী দুটো ভাগের মধ্যে, পূর্ব পশ্চিমের মধ্যে পশ্চিম মাগধী থেকে চাই ভাষার জন্ম হয়েছে বলে আমার মনে হয়। কেননা চাই ভাষার যে ভাষা শব্দভাণ্ডার এবং ভাষাগত বৈশিষ্ট্য সেগুলো বিশ্লেষণ করলে খানিকটা সেই সত্যটা প্রমাণিত হয়। আমরা জানি যে নবভারত ভাষার আদি নিদর্শন হিসেবে আমরা চর্যাপদকে ধরি। চর্যাপদে কত শব্দ রয়েছে সরাসরি এখনো ব্যবহার করা হয়। যেমন চঞ্চল শব্দটা চঞ্চল বলি, পুচ্ছিয়া শব্দ রয়েছে চর্যাপদে, আমরা পুচ্ছ বলে পুচকে যান চাই ভাষায় আমরা বলি। পুচ শব্দটা চাই ভাষাতেই এখনো রয়েছে। কাছি শব্দ রয়েছে, কাছি মানে দড়ি, কাছি শব্দ আমরা এখনো ব্যবহার করি। এবং আমাদের জনজীবনে যে নৌকা পরিবহনের একটা ভূমিকা ছিল, এখনো চাইনার মধ্যে কেউ কেউ নৌকা চালায়, মাছ ধরে, এবং কাছির ব্যবহার। আমরা জানি নবমী আমলে চাইনাদের মুর্শিদাবাদে সরে আসার পিছনে আরো অন্যতম কারণ ছিল বাংলাদেশ রুশের রাজধানী ছিল মুর্শিদাবাদ, এবং সেই সময় তারা এই রশি বা কাছি তৈরির কাজে তারা অংশগ্রহণ করত। কাজে কাছি শব্দ যে চর্যাপদ থেকে সরাসরি তারা তাদের চাই ভাষাতে এখনো ব্যবহার করে। তোমার থই নিয়ে হয় কি আমাদের জলে মনে অথই জল, থই অর্থে এই থই শব্দটাও যেন আমরা। তারপরে পঙ্গু মানে কাউন, যেটা এখন চাষিরা নিজেরা চাষ করে, এখনো গ্রামগঞ্জে কাউন চাষ হয়। চর্যাপদে পঙ্গু শব্দ আছে,
তন্তু, তারপরে চীনাটা এক ধরনের দানা শস্য, যেটা একসময় চাষ করা হতো। আগে তো উন্নত ফসল ছিল না। আমরা যে গম এখন রুটি খাই, সেই গম তো এলো মেক্সিকো থেকে নিয়ে এলেন ইন্দিরা গান্ধী 1960 সালে নাগাদ। তার আগে মূলত আমরা এই ধরনের ফসলগুলোই গ্রামগঞ্জে চাষ হতো। তো এবার যদি আমি মাগহি, মৈথিলি, ভোজপুরি, অঙ্গিকা এই ভাষাগুলোর সঙ্গে যদি কম্পারেটিভ আলোচনা করি, তাহলে দেখা যাবে যে ইত্যাদি ভাষা থেকেও আমাদের চায়ের ভাষাতে প্রচুর শব্দ এসেছে। যেমন মৈথিলি ভাষার কতগুলো শব্দ, যেমন ন্যায়, চোর, হাম, হেম্মা, উপহার, চাঁদার, গ্যাবলি, এগুলো মৈথিলি ভাষাতে প্রচলিত আছে, আমাদের চাই ভাষাতেও প্রচলিত আছে। আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর তার ভানুসিংহ ঠাকুরের পদাবলীতে ব্রজবুলি ভাষায় একটা কৃত্রিম ভাষা, সেই ভাষায় তিনি পদ রচনা করেছিলেন। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনি সুখাউল, তিনি বলছেন কণ্ঠে সুখাউল মালা। সুখাউল শব্দটা শুক্লাও আমরা বলছি, শুধু বর্ণ বিপর্যয় হয়ে যাচ্ছে, সুখাউলটা হয়ে যাচ্ছে শুক্লাও। হ্যাঁ, মিসলাও, মিসাবলটা চাই ভাষায় হয়ে যাচ্ছে মিসলাও। আউলোটা হয়ে গেল অ্যালকাও। মানে বর্ণ বিপর্যয় শুধু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, যে বর্ণ বিপর্যয়ের পার্থক্য চাই ভাষার সাথে। কিংবা যদি মাগহি ভাষা, যেটাকে অবৈধ বলা হয়, সেই ভাষার সাথেও আমরা কম্পারেটিভ আলোচনা করলে দেখা যাচ্ছে যে সেখানে প্রচুর আমরা মিল পাচ্ছি। যেমন মাগহি ভাষায় আছে হ্যামনা খাইবো মাখাই জাপান, আরে ছোড়া হ্যামনা খাইবো মাখাই জাপান। কিন্তু চাই ভাষায় বলছে হ্যামনা নাই খাব গাই জাপান, আরে ছোড়া হ্যামনা নাই খাব গাই জাপান। মানে ভারত যে একটা আছে, তার কিন্তু মানে উচ্চারণগত মিল আমরা সেই হিসেবে, এবং ভোজপুরির সাথেও, ভোজপুরি ভাষাতে অনেক শব্দ রয়েছে, যে ভাষাগুলো আমাদের কিছু শব্দ যেগুলো চাই ভাষাতে প্রচলিত আছে, মানে একই অঞ্চলের হওয়ার কারণে। আমি প্রথমে আলোচনায় আমরা দেখেছি যে ইহার সংলগ্ন এরিয়াতে চাই ভূমি সার্বিক আশেপাশে তার সাথে করেছে, এবং পরবর্তীতে মুর্শিদাবাদ বা মালদা, পশ্চিমবঙ্গে বাংলার সংস্পর্শে এসে বাংলার প্রভাব পড়েছে, বাংলার ভাষার প্রভাব বর্তমানে এখন অনেকটা বেশি হয়ে গেছে। সেই হিসেবে যদি সার্বিক বিশ্লেষণ করে দেখা যায় যে চাই একটা স্বতন্ত্র ভাষার নিজস্ব রূপ লাভ করেছে। এমনকি ম্যাডাম আলোচনায় বলছিলেন যে সুনীল বাবু চাই ভাষার যে উপভাষা আছে সেটাও তিনি বিশেষ করে লিখেছিলেন। কাজেই চাই ভাষার একটা মূল স্রোতের মূল ভাষা ছিল, কিন্তু পারিপার্শ্বিক সময়ের অভাবে, পরিস্থিতির কারণে, অন্যান্য ভাষার চাপে এবং দৈনন্দিন জীবনের তাগিদের জন্য এই ভাষাটা হারিয়ে যেতে হচ্ছে। এই ভাষা বাঁচানোর জন্য আমাদের কি প্রয়াস নেওয়া উচিত, সেই জন্য আমি স্যারের মতামত চাই। ইতিহাস এখন শুধু ইন্টারপ্রিটেশন, এক একজন নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে যাচ্ছেন, ব্যাখ্যা করে দিয়ে যাচ্ছেন, তাহলে একটা লিনিয়ার সত্য বলে কিছু থাকবে না। সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়, সৃজনশীল লেখিকা, সাক্ষাৎকার, বইয়ের জানুয়ারি-মার্চ 2023, এই পুরো লেখাটাই তো ইন্টারপ্রিটেশন হবে, তাই না? তো ফ্যাক্ট কোথায়? আমরা তো খালি ইন্টারপ্রিটেশন করে যাচ্ছি, মানে সকলেই কিন্তু দেখবেন কিছু করছে, কিন্তু একটা তো লিনিয়ার সত্য থাকবে, একটা তো মূল সত্য থাকবে। সেটা কোথায়? চাই ভাষার যে একটা ভাষা, সেটা বা সাহিত্যটা একটা কোথাও প্রাচীন ভারতের আমাদের যে পুরাণ বা যাই হোক, কোথাও একটা এইগুলো উল্লেখ থাকলে আজই জানি না। আমি আপনাকে করছি না, সঙ্গে বলছি, হ্যাঁ বলুন, একটু পরে করে ইতিহাসটা কিভাবে দেখা হয়? হ্যাঁ, ইতিহাস তো তথ্যভিত্তিক হয়, এবং তথ্যটাকে সামনে রেখে কিছু বিশ্লেষণ করা হয়, এইটা ইতিহাস। তো সেই হিসাবে চাই
আপনি বলছেন চাই ভাষার কথা, অস্তিত্বের কথা। চাই ভাষা অস্তিত্ব তো তার বিভিন্ন এলাকায় যে সমস্ত জনগোষ্ঠী রয়েছে তারা ইউজ করছে দৈনন্দিন জীবনে। এখন বিশ্বায়নের ফলে এবং নানা ভাষার কী বলবো মানে চাপে প্রভাবে একেবারে নিষ্পেষিত হয়ে মানে চাই ভাষা যে দুমড়ে মুচড়ে প্রায় শেষ হয়ে গেছে, শেষ হওয়ার মুখে। এই অস্তিত্ব বিপন্নকালীন সময়ে যদি চাই ভাষাকে তুলে ধরা না হয়, লিখিত রূপ যদি না দেওয়া যায়, তাহলে সাথে অতল তলে একবারে হারিয়ে যাবে এই ভাষাটা। সেই সত্যটাকে উদ্ঘাটনের জন্য চাই ভাষায় যা এখন বর্তমানে যারা শিক্ষিত সমাজ তারা একে এই তথ্যগুলোকে লিপিবদ্ধ করে চিরকালের জন্য সংরক্ষণের ব্যবস্থার জন্য উদ্যোগী হয়েছে বর্তমান প্রজন্ম। এই জন্যই সেমিনার, মানে এই ভাষাগুলো যাতে হারিয়ে না যায়, এই ভান্ডারগুলো যেমন কমিউনিটিস বলা হয়েছে, কেন এইগুলো তো বলা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন আপনি সংস্থা নির্মাণ করছেন, আপনি কিন্তু কারিগর না, নির্মাণ যখন করছেন তখন তো নির্মাণের আপনার একটা সাপোর্টিভ এভিডেন্স চাই, উপকরণ চাই। সেই উপকরণটা আপনি শুধু মৌখিক বলছেন, লৈখিক কিছু নেই। না, লেখা হচ্ছে স্যার এখন। স্যার কোনোদিন সাহিত্য ছিল না, যা ছিল মৌখিক সাহিত্য ছিল, লোক সাহিত্য। সাহিত্য বটে, তা না হলে ওর সাহিত্য গুণ আছে কেন? যে সমস্ত গীত গান বলা হয়েছে, সে সমস্ত গীত গানের মধ্যে কি নাই? অলঙ্কার আছে, ছন্দ আছে, তাল আছে, সুর আছে, লয় আছে, সব আছে, নাই কি? কিন্তু মৌখিক ছিল, শ্রুতিবহ, বহতা নদীর মতো এগুলো বয়ে এসছে আমাদের কাছে, বর্তমান প্রজন্মের কাছে। এখন আগেকার প্রজন্ম তো লেখাপড়া জানতো না যে লিপিবদ্ধ করে রাখবে, আর যদি খাতাপত্রতে যদি লিপিবদ্ধ করে বছর করে বছর ধরে এটা অক্ষত অবস্থায় থাকবে না। তার জন্যই এই যে বহতা নদীর মতো বয়ে এসে স্রোতটা এসে ধাক্কা খাচ্ছে কোনো এক জায়গায়, আমাদের সামনে মনে হচ্ছে সেই ধাক্কাটা লেগেছে বলেই আজকে আমরা উজ্জীবিত হয়েছি এগুলোকে লিপিবদ্ধ করার জন্য। এবং এই ভাষা নিয়ে সম্পূর্ণ আমি যেটা বললাম, উনার ডক্টর সুনীল চন্দ্র মণ্ডল প্রথম এই ভাষাটাকে একটা গ্রন্থ রূপে তুলে রেখেছেন, মানে প্রমাণ হিসেবে রেখেছেন। হ্যাঁ, না না, সংবিধানগত জাতির তফসিলের স্বীকৃতি এসছে। হ্যাঁ, সেন্সাসগুলোতে যেভাবে করা হয় তাতে চাই ভাষাকে মানে চাই সমাজের মানুষেরা তারা বাংলাটা বলে, বাংলা ভাষা। তাহলে আমাদের ইউনিভার্সিটির সব জেলার ছেলে মেয়ে থাকে তো নানা ভাষা, আমরা বেশ শুনতে দেখতে পাবো। আসলে স্যার আমাদের মনে হয় কি, এই যে আমাদের দেশে আমি দেখছি এত আমাদের ভাষা, চীন দেশে আছে না, চীন দেশে বহু ভাষা, স্ক্রিপ্ট কিন্তু একটা, ফলে সবাই যে ভাষা বলছে, আমি যখন ওই বইটা পড়ছি কবিতাটা আমি কিন্তু শিখেছি ভাষাটা। যেমন আমি যেখানে পড়াই ওখানে রাজবংশী ভাষা হচ্ছে পপুলার ভাষা, আমি কিন্তু বলতে পারি না, কারণ আমি বাংলা ভাষায় বলে অভ্যাস